কলকাতার ব্যস্ত শহরে হাওড়ার একটি ছোট ফ্ল্যাটে থাকে অনন্যা চৌধুরী। বয়স ২৫। সে একটি ডিজিটাল মার্কেটিং ফার্মে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করে। তার জীবনটা দেখতে সাধারণ। সকালে অফিস, বিকেলে বন্ধুদের সাথে কলেজ স্ট্রিটের কফি শপে আড্ডা, আর রাতে তার প্রিয় রোম্যান্টিক উপন্যাস পড়া। কিন্তু অনন্যার একটা অদ্ভুত অভ্যাস আছে। অচেনা নাম্বার থেকে মেসেজ বা কল এলে তার কৌতূহল জাগে। কে হতে পারে ভেবে তার মনটা লাফায়। তার বন্ধু রিয়া প্রায়ই বলে, তুই এত কিউরিয়াস কেন, একদিন বিপদে পড়বি। কিন্তু অনন্যাও হেসে উড়িয়ে দেয়। এক বর্ষার রাতে হাওড়া ব্রিজের কাছে তার ফ্ল্যাটের জানালা দিয়ে ঝড়ের শব্দ ভেসে আসছে। বাইরে বৃষ্টির ফোঁটা জানালার কাঁচে আছড়ে পড়ছে। অনন্যা বিছানায় শুয়ে তার ফোনে একটা রোম্যান্টিক উপন্যাস পড়ছে। রাত তখন প্রায় ১১টা। হঠাৎ তার ফোনে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আসে অচেনা নাম্বার থেকে। স্ক্রিনে লেখা, হ্যালো অনন্যা, এত রাতে বই পড়ছ নাকি আমার কথা ভাবছ? অনন্যার হৃৎপিণ্ড ধক করে ওঠে। তার নাম জানল কি করে? নাম্বারটা সেভ করা নেই, কিন্তু মেসেজের টোনটা যেন চেনা চেনা। সে তাড়াতাড়ি টাইপ করে, কে তুমি, আমার নাম জানলে কি করে? কিন্তু মেসেজ পাঠানোর আগেই আরেকটা মেসেজ আসে, আমি তোমার স্বপ্নের মানুষ, তুই কি আমাকে ভুলে গেলি অনন্যা? অনন্যার মাথা ঘুরছে। এটা কি রিয়ার মজা? সে ভাবে, রিয়া প্রায়ই তার সাথে এমন দুষ্টুমি করে, কিন্তু এটা রিয়ার নাম্বার নয়। সে রিপ্লাই করে, দুষ্টুমি বন্ধ করো, নাম বলো, নইলে ব্লক। উত্তর আসে না। মিনিট ১০ পরে আরেকটা মেসেজ, নাম বললে তো মজাটাই নষ্ট হয়ে যাবে, আমাকে খুঁজে বের করো, হিন্ট, আমি তোমার কলেজের কেউ। অনন্যার মনে হাজার প্রশ্ন। তার কলেজে তো শতাধিক ছেলে মেয়ে ছিল, কিন্তু এমন দুষ্টুমি কে করতে পারে? সে তার কলেজের বন্ধুদের লিস্ট মনে মনে চেক করে, অভি, রোহন, শুভ্র, কিন্তু কেউ এমন মেসেজ পাঠানোর মতো নয়। পরের দিন অফিসে অনন্যা একটু অন্যমনস্ক। তার কলিগ অর্জুন লক্ষ্য করে বলে, কি হয়েছে অনন্যা, চোখে ঘুম নেই কেন? অনন্যা হেসে বলে, কিছু না, রাতে বই পড়তে পড়তে দেরি হয়ে গেছে। কিন্তু তার মন পড়ে আছে সেই অচেনা নাম্বারে। দুপুরে আবার একটা মেসেজ আসে, আজ তুই লাল কুর্তি পরেছিস তাই না, দারুণ লাগছে। অনন্যা চমকে ওঠে। সে আজ সত্যিই লাল কুর্তি পরেছে, অফিসের একটা প্রেজেন্টেশনের জন্য। এবার তার একটু ভয় লাগে, কে আমাকে ফলো করছে? সে অফিসে চারপাশে তাকায়, কিন্তু কাউকে সন্দেহজনক দেখে না। অনন্যা সিদ্ধান্ত নেয়, এই রহস্য সে ভেদ করবেই। সে রিপ্লাই করে, তুমি যদি আমার কাছের কেউ হও তাহলে আমার প্রিয় খাবারটা বলো। উত্তর আসে তৎক্ষণাৎ, পানিপুরি, তাও গলির দোকানের, যেখানে তুই রিয়ার সাথে যাস। অনন্যা অবাক হয়, এটা তার ফেভারেট, কিন্তু এটা রিয়া ছাড়া আরও অনেকে জানে। সে লেখে, ঠিক আছে, তুমি জিতলে, কিন্তু এবার একটা চ্যালেঞ্জ, আমার সাথে দেখা করতে হবে কাল সন্ধ্যায় কলেজ স্ট্রিটের বইয়ের দোকানের সামনে, সাহস থাকলে এসো। মেসেজ পাঠানোর পর তার বুক ধরফর করছে। অচেনা কারো সাথে দেখা করতে যাওয়া কি ঠিক? অনন্যা তার বেস্ট ফ্রেন্ড রিয়াকে ফোন করে সব বলে। রিয়া হেসে বলে, অনন্যা, এটা নিশ্চয়ই কোনো সিক্রেট অ্যাডমায়ারার, তুই যা, আমি তোর সাথে থাকব। অনন্যা একটু নিশ্চিন্ত হয়, কিন্তু তার মনে একটা প্রশ্ন জাগে, এটা কি সত্যিই প্রেমের শুরু নাকি কোনো বিপদের আগমন? শনিবার সন্ধ্যা, কলকাতার কলেজ স্ট্রিটের বইয়ের দোকানগুলোর সামনে ভিড়ে ঠাসা। অনন্যা একটা পুরনো বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে, তার পাশে রিয়া। অনন্যার পরনে একটা সাদা সালোয়ার, চুলে হালকা খোপা, আর হাতে একটা ছোট হ্যান্ডব্যাগ। সে নার্ভাস, কিন্তু রিয়ার উপস্থিতি তাকে সাহস দিচ্ছে। তার ফোনে বারবার অচেনা নাম্বারে মেসেজ চেক করছে। সন্ধে 6:30 বাজে, কিন্তু কেউ আসেনি। হঠাৎ তার ফোনে মেসেজ, তুই সাদা সালোয়ারে কি সুন্দর লাগছিস, আমি তোর পাশের দোকানে। অনন্যা তাড়াতাড়ি পাশের দোকানে তাকায়। সেখানে শুধু বইয়ের তাক আর কয়েকজন ক্রেতা। কোনো সন্দেহজনক মানুষ নেই। রিয়া ফিসফিস করে বলে, এটা কি প্র্যাঙ্ক, চল খুঁজে দেখি। তারা দুজন দোকানে ঢোকে, বইয়ের তাকের মাঝে চোখ বোলায়, কিন্তু কাউকে দেখে না। হঠাৎ আর একটা মেসেজ, তুই রিয়াকে নিয়ে এসেছিস, দুষ্টু মেয়ে, আমি রাস্তার ওপারে, কালো শার্টে। অনন্যা রাস্তার ওপারে তাকায়। সত্যি একটা ছেলে কালো শার্টে দাঁড়িয়ে, হাতে ফোন, কিন্তু দূরত্ব এত বেশি যে তার মুখ দেখা যাচ্ছে না। অনন্যা হাঁটতে শুরু করে রাস্তা পার হওয়ার জন্য। রিয়া বলে, অনন্যা, সাবধানে। কিন্তু যখন তারা ওপারে পৌঁছায়, ছেলেটার সেখানে নেই। তার বদলে একটা কাগজের টুকরো পড়ে আছে, যেখানে লেখা, তুই সাহসী অনন্যা, কিন্তু আমি এখনো প্রস্তুত নই। হিন্ট, আমি তোমার কলেজের ড্রামা ক্লাবে ছিলাম। অনন্যার মাথায় আলো জ্বলে। তার কলেজের ড্রামা ক্লাবে মাত্র 7-8 জন ছিল। সে মনে করার চেষ্টা করে।
ছিল অভি, যে সবসময় মজা করত, ছিল রোহন, যে নাটকের স্ক্রিপ্ট লিখত, আর ছিল শুভ্র, যে স্টেজে লাইটিং করত। কিন্তু কে এমন দুষ্টুমি করছে? অনন্যা অভির ফেসবুক প্রোফাইল চেক করে, কিন্তু তার নাম্বার মেলে না। রোহন এখন মুম্বাইতে, তাহলে শুভ্র? সে শুভ্রর প্রোফাইল দেখে, কিন্তু কোনো ক্লু পায় না। অনন্যা বাড়ি ফিরে রিয়াকে বলে, এটা কি সত্যি কেউ আমার সাথে খেলছে, নাকি এর পিছনে কোনো বড় গল্প আছে? রিয়া বলে, অনন্যা, এটা তোর কলেজের কেউ, তুই ড্রামা ক্লাবের পুরনো ছবি চেক কর। অনন্যা তার গ্রুপে পোস্ট করে, কিন্তু কেউ সাহায্য করে না। রাতে আর একটা মেসেজ আসে, তুই আমাকে খুঁজছিস তাই না? আমি তোকে আর একটা সুযোগ দেব, কাল পার্ক স্ট্রিটের ক্যাফে মনিকায় সন্ধে 7টায়। অনন্যা এবার সিদ্ধান্ত নেয় সে রিয়াকে নিয়ে যাবে। রবিবার সন্ধ্যায় অনন্যা আর রিয়া পার্ক স্ট্রিটের ক্যাফে মনিকায় পৌঁছে। অনন্যার পরনে একটা লাল টপ, চোখে হালকা কাজল। তারা একটা কোণা টেবিলে বসে। অনন্যার হাতে একটা কফি মগ, কিন্তু তার চোখ ঘুরছে পুরো ক্যাফেতে। রিয়া বলে, অনন্যা, এটা কি অভি হতে পারে? ও তো সব সময় তোর পিছনে লাগত। অনন্যা হাসে, কিন্তু তার মনে সন্দেহ। হঠাৎ মেসেজ, তুই লাল টপে দারুণ লাগছিস। আমি ক্যাফের বাইরে, হাতে নীল ডায়েরি। অনন্যা বাইরে তাকায়, একটা ছেলে নীল ডায়েরি হাতে দাঁড়িয়ে, মুখে মাস্ক। অনন্যা উঠে এগোয়, কিন্তু ছেলেটা হঠাৎ হাঁটা শুরু করে। টেবিলে একটা চিরকুট, তুই আমাকে প্রায় ধরে ফেলেছিস। হিন্ট, আমি তোমার সাথে নাটকের রিহার্সালে কথা বলেছি। অনন্যা ভাবে, নাটকের রিহার্সাল? তাহলে এটা শুভ্র হতে পারে। সে শুভ্রর ফেসবুক প্রোফাইল চেক করে। শুভ্র এখন একটা থিয়েটার গ্রুপে কাজ করে। অনন্যা তার সাথে যোগাযোগ করে, কিন্তু শুভ্র বলে, আমি কোনো মেসেজ পাঠাইনি। অনন্যা বিভ্রান্ত, তাহলে কে? সে তার কলেজের ড্রামা ক্লাবের পুরনো ছবি দেখে। একটা ছবিতে সে শুভ্রর পাশে দাঁড়িয়ে, কিন্তু পিছনে আরেকটা ছেলে, অভি। অনন্যা অভিকে ফোন করে। অভি হেসে বলে, আমি কোনো মেসেজ পাঠাইনি অনন্যা, তবে আমি জানি কে হতে পারে। অভি বলে, তোর সাথে রোহনের একটা নাটকে ঝগড়া হয়েছিল, মনে আছে? অনন্যার মনে পড়ে, রোহান তার সাথে একটা নাটকে অভিনয় করেছিল, কিন্তু তারা ঝগড়া করে কথা বন্ধ করে দিয়েছিল। কিন্তু রোহান তো মুম্বাইতে। অনন্যা রোহনের সাথে যোগাযোগ করে। রোহন বলে, আমি মুম্বাইতে, কোনো মেসেজ পাঠাইনি। কিন্তু তার কণ্ঠে একটা দ্বিধা। অনন্যা সন্দেহ করে। সে রিয়ার সাহায্যে রোহনের ফেসবুক চেক করে, দেখে রোহন সম্প্রতি কলকাতায় এসেছে। অনন্যা রোহনকে মেসেজ করে, তুই কলকাতায় তাই না? আমার সাথে দেখা কর। রোহন রাজি হয়। তারা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দেখা করে। রোহন বলে, অনন্যা, আমি তোকে মেসেজ পাঠিয়েছি, আমি তোকে কলেজে থাকতেই পছন্দ করতাম, কিন্তু তুই আমার সাথে ঝগড়া করেছিলি। অনন্যার মন গলে যায়। কিন্তু হঠাৎ আরেকটা মেসেজ আসে অন্য নম্বর থেকে। রোহন মিথ্যে বলছে, সাবধান। অনন্যা ভয় পায়। এটা কে? অনন্যা রিয়াকে সব বলে। রিয়া বলে, এটা কি অভি হতে পারে? ও তো সব সময় দুষ্টুমি করে। অনন্যা অভিকে ফোন করে। অভি হেসে বলে, আমি কিছু জানি না, তবে তুই শুভ্রর সাথে কথা বল। অনন্যা শুভ্রর সাথে যোগাযোগ করে। শুভ্র বলে, আমি কিছু জানি না, কিন্তু আমি কলেজে তোর সাথে একটা নাটকে কাজ করেছিলাম, তুই আমার কথা ভুলে গেলি? অনন্যা রিয়ার সাহায্যে দ্বিতীয় নাম্বারটা ট্র্যাক করে। দেখা যায় এটা অভির। অভি স্বীকার করে সে মজা করার জন্য মেসেজ পাঠিয়েছিল। রোহন সত্যিই অনন্যাকে ভালোবাসে। অনন্যা রোহনের সাথে দেখা করে সব খোলাসা করে। রোহন বলে, অনন্যা, আমি তোকে সত্যিই ভালোবাসি, আমার এই দুষ্টুমি তোকে কাছে পাওয়ার জন্য। অনন্যা হাসে। তারা দুজন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে হাত ধরে হাঁটতে শুরু করে। গল্পের শেষ, অনন্যা আর রোহনের প্রেম শুরু হয় অচেনা নাম্বার থেকে। তোমার জীবনে এমন কোনো রহস্যময় মেসেজ এসেছে? কমেন্টে শেয়ার করো। সাবস্ক্রাইব করো নতুন গল্পের জন্য। বাই।